আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দৃষ্টিনন্দন নতুন সেতুতে বদলে যাচ্ছে টঙ্গীর তুরাগ তীরের চিত্র। মৃতপ্রায় নদীটি যেন আবারও প্রাণ ফিরে পাচ্ছে নতুন করে। নদীটিকে বাঁচানোর জন্য ইতিমধ্যে এর দুপাশ দিয়ে বাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়াও পথচারীদের হাঁটার জন্য দুপাশ দিয়ে করা হচ্ছে ওয়াকওয়ে। ইতিমধ্যে অধিকাংশ জায়গাতেই ওয়াকওয়ের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও তুরাগের উপরে দৃষ্টিনন্দন এই সেতুটি নির্মাণের ফলে তুরাগ নদীর সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুলছে। বর্তমান সময়ে এই সেতুটির নির্মাণ কাজ চলছে বেশ দ্রুত গতিতে। দর্শক, আগের ভিডিওগুলোতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এবং এই সেতুর সর্বশেষ কাজের অগ্রগতি নিয়ে একটি আপডেট ভিডিও চেয়েছিলেন। তাই আজকে চলে এসেছি টঙ্গীর তুরাগ তীরে। আজকের ভিডিওতে এই সেতুর পাশাপাশি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান কী অবস্থায় রয়েছে এই অংশে সেটিও আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। দর্শক, আমরা এখন আছি টঙ্গী অংশে। নদীর ওপারেই হচ্ছে উত্তরা। এই সেতুটির নির্মাণের ফলে উত্তরা টঙ্গীর আরেকটি যোগাযোগ সহজ হবে এবং একটি বিকল্প পথ তৈরি হবে। হাতের ডান দিকে একটি বেইলি ব্রিজ রয়েছে। এই বেইলি ব্রিজটি প্রত্যাশা ব্রিজ নামে পরিচিত। ব্রিজটি বর্তমান সময়ে বন্ধ রয়েছে আর এর পাশেই নতুন করে একটি দৃষ্টিনন্দন ব্রিজ তৈরি করা হচ্ছে। এর আগে যে আপডেট ভিডিওটি দিয়েছিলাম সেটি সম্ভবত 1.5 থেকে 2 মাস আগে। সেই ভিডিওতে আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম, এখানে ধনুক আকৃতির যে ডিজাইনটি তৈরি করা হচ্ছে ব্রিজের মাঝখানের অংশে, সেই অংশের কিছু জায়গায় ঢালাই হয়েছিল এবং অধিকাংশ জায়গাতেই রড বাঁধানোর কাজ করা হচ্ছিল। তো এবার এসে দেখতে পাচ্ছি যে এখানে পুরোপুরি ঢালাই হয়ে গেছে এবং সম্পূর্ণ ডিজাইনটি ফুটে উঠেছে। এই সেতুতে এরকম 3টি ডিজাইন রয়েছে। এর মধ্যে দুপাশের 2টি ডিজাইনের কাজ সম্পূর্ণ হয়েছে এবং মাঝখানের অংশটির অর্ধেক কাজ হয়েছে। আশা করা যাচ্ছে 1 মাসের মধ্যে মাঝখানের অংশের কাজটিও সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও সেতুটির দুপাশ থেকে র্যাম্পের কাজও অধিকাংশ জায়গাতে সম্পূর্ণ হয়েছে। দর্শক, এবার আমরা উত্তরার অংশের দিকে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে পুরাতন প্রত্যাশা সেতুর উপর দিয়ে গাড়ার উত্তোলন করা হয়েছে, যার ফলে পুরাতন সেতুটি যান চলাচলের জন্য একেবারে বন্ধ করে রাখা হয়েছে। দর্শক, তুরাগের গা ঘেঁষে মাথা তুলে দাঁড়িয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ইতিমধ্যে এই জায়গাতে পিলার নির্মাণ কাজ সম্পন্ন করার পরে পিলারের উপরে ক্যাপ বসানোর কাজগুলো শেষ করা হয়েছে অধিকাংশ জায়গাতেই। এছাড়াও কিছু জায়গাতে গাড়ার উত্তোলনের কাজও শুরু করা হয়েছে। এই প্রকল্পের সবচেয়ে বেশি কাজের অগ্রগতি হয়েছে আশুলিয়া অংশে। সেখানে ইতিমধ্যে গাড়ার উত্তোলন কাজ শুরু হয়ে গেছে। এছাড়াও প্রকল্পের পুরো অংশ জুড়ে নির্মাণ কাজ চলছে। শুরু থেকে এই প্রকল্পের কাজের গতি অনেক ভালো। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সাভারের ইপিজেড থেকে আশুলিয়া আবদুল্লাপুর উত্তরা হয়ে বিমানবন্দরের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে। যখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই 2টি প্রকল্পের শতভাগ কাজ সম্পূর্ণ হয়ে যাবে, তখন সাভার থেকে একটানে চলে যাওয়া যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। ভোগান্তির আরেক নাম ছিল ঢাকা আশুলিয়া মহাসড়কটি। সবসময় তীব্র যানজট আর ভোগান্তিতে পড়তে হতো এই মহাসড়কটিতে। তবে সেই ভোগান্তি আর বেশি দিন নয়। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি এর নিচ দিয়ে 6 লেনের একটি সড়ক নির্মাণ করা হবে। 4 লেনের মূল সড়কের পাশাপাশি দুপাশে 2টি সার্ভিস লেন থাকবে। ফলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এর নিচের সড়কের সুফল ভোগ করতে পারবে এই সড়কে চলাচলকারী মানুষজন।
দর্শক, আবারও চলে আসলাম সেতুর অংশে। বর্তমান সময়ে এই সেতুটির মূল অংশের পাশাপাশি এর দুপাশ দিয়েও কাজগুলো চলছে বেশ দ্রুত গতিতে। তবে এই সেতুর কাজটি আরও দ্রুত করা উচিত, কারণ এর পাশে যে প্রত্যাশা বৃষ্টি ছিল, যে বেইলি বৃষ্টি আপনাদেরকে দেখিয়েছি, সেই বেইলি বৃষ্টি এখন বন্ধ রয়েছে, যার কারণে দুই পারের যানবাহন পারাপার হতে পারছে না। তবে এই সেতুটির নির্মাণ কাজ শেষ করার পরে দ্রুত যান চলাচলের জন্য খুলে দেওয়া উচিত। এতে করে দুই পাশের যোগাযোগ অনেকটাই সহজ হবে। সেতু নির্মাণের পাশাপাশি বাঁধ নির্মাণের কাজও চলমান রয়েছে। এছাড়াও দুপাশে ওয়াকওয়ের নির্মাণ কাজও চলছে। দুপাশে ওয়াকওয়ে নির্মাণের ফলে এই এলাকাটি এখন রূপ নিয়েছে পর্যটন এলাকা হিসেবে। ছুটির দিনের পাশাপাশি অন্যান্য দিনেও ছুটে আসেন পর্যটন প্রেমীরা। মানুষের আনাগোনা বাড়ার কারণে খাবারের পাশাপাশি এখানে শিশুদের জন্য বিভিন্ন খেলনার দোকানও বসে থাকে। দর্শক, এবার আমরা একটু পশ্চিম দিকে চলে যাব। পশ্চিম দিক থেকে যে ওয়াকওয়েটি নির্মাণ করা হয়েছে সেই চিত্রটি আপনাদেরকে একটু দেখাতে চাই। আপনারা সামনে যদি দেখেন, এই ওয়াকওয়েতে প্রচুর মানুষ হয়েছে এবং নদীর পাড়েও অনেক মানুষ রয়েছে। দর্শক, প্রত্যাশা ব্রিজের পাশাপাশি আশুলিয়ার অংশে যে সেতুটি নির্মাণ করা হবে সেটিও দৃষ্টিনন্দন করে তৈরি করা হবে। এছাড়া টঙ্গী আবদুল্লাপুর অংশে যে 10 লেনের সেতুটি নির্মাণ করা হচ্ছে সেই সেতুটিকেও আধুনিক রূপ দেওয়া হবে। তুরাগ নদীর উপর যে সেতু নির্মাণ কাজ চলছে, এই সেতুগুলোর নির্মাণ কাজ শেষ করার পরে এই তুরাগ নদীটিকে পুনরায় খনন করতে হবে এবং এই নদীটিকে খনন করে আধুনিকায়ন করে এখানে নৌযান চলাচলের ব্যবস্থা করতে হবে। তাহলে আসল সৌন্দর্য ফিরবে এই তুরাগ নদীর। দর্শক, সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।